পয়লা ফাল্গুনে প্রেমিকের সঙ্গে ঘুরতে বের হয়ে না ফেরার দেশে চলে গেলেন এক মেডিকেল ছাত্রী। এই ঘটনায় তার প্রেমিক মোটরসাইকেলে আরোহী আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৬টার দিকে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পাবনা মেডিকেল কলেজের ছাত্রী তানজিলা হায়দার নিহত হন। নিহত তানজিলা হায়দার রাজশাহীর লক্ষ্মীপুরের সন্মাক হায়দারের মেয়ে ও পাবনা মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী। বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওবায়দুল হক বলেন, পয়লা ফাল্গুন উপলক্ষে বয়ফ্রেন্ডের সঙ্গে মোটরসাইকেলে চড়ে ঘুরতে বের হন তানজিলা। সারাদিন ঘুরে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে আসলে পেছন থেকে একটি সিমেন্ট বোঝাই ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হয় তানজিলা। এই ঘটনায় তার বয়ফ্রেন্ড আহত হলেও তার নাম জানা যায়নি। ওসি আরও বলেন, নিহত মেডিকেল কলেজের ছাত্রী তানজিলা হায়দারের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে, তারা এলে এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে 999-এ ফোন করে নির্যাতনের হাত থেকে রক্ষা পাওয়া দুই ছাত্রীর পরিবার দুর্বৃত্তদের ভয়ে বাড়ি ছেড়ে পালিয়েছেন। চট্টগ্রামের সীতাকুণ্ডের সোমবারের এই ঘটনায় বুধবার বিকেল পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সবশেষে মঙ্গলবার রাতে লিখিত অভিযোগ দিয়েছে ওই দুই ছাত্রীর মা। তবে বুধবার সকাল 11টার দিকে ঘটনাস্থলে গিয়ে পাওয়া যায়নি ওই পরিবারের কাউকে। এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন বলেন, ঘটনাটি ধর্ষণের চেষ্টা নয়, ইভটিজিংয়ের ঘটনা নিয়ে বকাটেরা মেয়ের মাকে মারধর করেছেন। তিনি লিখিত অভিযোগ পেয়েছেন। বকাটেদের গ্রেফতারের চেষ্টা চলছে। বুধবার রাতে এই ঘটনায় একটি মামলা হবে বলে জানান তিনি। দুই ছাত্রীর বাবা মোবাইল ফোনে জানায়, তার 3 মেয়ে ও স্ত্রীকে নিয়ে উপজেলার একটি এলাকায় থাকেন তিনি চায়ের দোকানদারি করেন। তার বড় মেয়ে 8ম শ্রেণীতে, মেজ মেয়ে 7ম শ্রেণীতে এবং ছোট মেয়ে 2য় শ্রেণীতে পড়ে। তিনি বলেন, সাইফুল ইসলাম নামে এক বকাটের 4 জন সহযোগী নিয়ে গত সোমবার রাতে তার ঘরে ঢুকে বড় 2 মেয়েকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় তার স্ত্রী বাধা দিলে তার শিশুকন্যা সহ 4 জনকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। খবর পেয়ে তিনি 999 নম্বরে ফোন করে পুলিশের সহযোগিতা চান। কয়েকবার পুলিশ ঘটনাস্থলেও যায়, তবে পুলিশ তার বাড়ি থেকে চলে যাওয়ার পর লাঠিসোঁটা নিয়ে তারা আবার হামলা চালায়। আরও হামলার আশঙ্কায় অন্যত্র চলে গেছেন বলে জানান তিনি। দুই ছাত্রীর বাবা বলেন, আমরা গরিব মানুষ, আমার কোনো ছেলে নেই, বকাটেদের সঙ্গে পেরে উঠব না, তাই মেয়েদের নিরাপদে রাখতে অন্য জায়গায় আশ্রয় নিতে তিনি বাধ্য হয়েছেন। মঙ্গলবার রাতে মেয়েদের মা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।